হ্যালো, কি খবর সবার? আমার নতুন একটি ব্লগে আপনাদের সবাইকে জানাই অনেক অনেক ওয়েলকাম। আশা করি আপনারা সবাই খুব ভালো আছেন, সুস্থ আছেন, আর আমরাও বেশ ভালো আছি। এখন বাজে সকাল 10টা, আর এখন আমরা যাব একটু বাজারে, সেই জন্য একটু চা নিয়ে বসেছি। চাটা খেয়েই আমরা বেরিয়ে যাব। সকালে একটু ব্রেকফাস্ট করেছি কোনো রকম, আর বাড়ি এসে তারপরে একবারে খাবো। বাইরের ওয়েদারটা খুব খারাপ, আজকে একদম রোদ ওঠেনি। একটু স্নো পড়তো, ভালো লাগতো দেখতে, এত বৃষ্টি না হয়ে। অন্ধকার হয়ে রয়েছে বাইরে। তো চলুন এখন যাওয়া যাক। চাটা খাওয়া হয়ে গেছে, আর এটা হচ্ছে কুটুর চা, এখান থেকে আমি খাবো এবার। এটা সঙ্গে করে নিয়ে যাচ্ছি, এটা খেতে খেতে যাবো। চলো সাথে, চলো চলো। চলে এসেছি আমরা। চলে এসেছি কসকোতে। কসকোতে একটা পিৎজা পাওয়া যায় খুব সুন্দর, তো কসকোতে আসলেই ওটা খেতে ইচ্ছা করে। তো এখন গিয়ে ভাবছি ওটা আগে খাবো না বাজার করব, কোনটা আগে বাজার করে নেব না খাবো। তোমার যেটা ইচ্ছা। থাক তাহলে বাজার করে নিই, বাজার টাজার করে তারপরে খেয়ে দিয়ে তারপরে বেরোবো। আমাদের যদিও বাজার করার সেরকম কিছু নেই, তবুও এখানে এসেছি কারণ নতুন বছর পড়ে গেছে, কয়েকজন গেস্ট আসবে আমাদের বাড়িতে, সেই জন্য আজকে এসেছি টুকিটাকি কিছু বাজার করে নিয়ে যাওয়ার জন্য। আর আপনারা তো জানেন এখানে এক দোকানে সব কিছু পাওয়া যায় না, অনেকগুলো দোকান ঘুরে ঘুরে জিনিসপত্র নিতে হয়। প্রথমেই এখান থেকে জিনিসপত্র নেওয়ার জন্য যেটা ভীষণ প্রয়োজন সেটা হলো এরকম একটা গাড়ি। তো আমি এখান থেকে একটা গাড়ি তুলে নিয়েছি। আর আজকে কসকোতে ভীষণ ভিড় হয়েছিল, আমাদের একটা জিনিসও ছিল রিটার্ন করার, সেই কারণে আবার আমাদের এখানে লাইনে দাঁড়াতে হয়েছিল। তো এই ক্রিমটা নেওয়া হয়েছিল এর আগে, তো এই ক্রিমটা এখন আমাদের প্রয়োজন নেই বলে এটা আবার ফেরত দেওয়ার জন্য অনেকক্ষণ লাইনে দাঁড়িয়েছিলাম। তারপরে আর এদিক ওদিক যাইনি, সোজা চলে এসেছি মাছ আর চিকেনের এখানে। আর প্রথমে এখান থেকে নিয়েছিলাম একটা স্যামন মাছের পেটি, আর ওখান থেকে নিয়ে নেব এখন চিকেন। এখানকার চিকেন তো আলাদা আলাদা পার্টসগুলো বিক্রি হয় আপনাদের বলেছি, তো এখান থেকে আমরা ড্রামস্টিক নিয়ে যাব কয়েকটা, আর কয়েকটা চিকেন উইংস নিয়ে যাব। আজকে আবার এগুলোকে দেখছি ছটা ছটা পিস করে সাজানো হয়েছে। তো আমাদের বাড়িতে অনেক গেস্টই আসবে, সেই কারণে আমরা একটু বেশি বেশি করে চিকেনটা নিয়ে যাব। আজকে আবার গোটা চিকেন খুঁজছিলাম, তো আজকে আর গোটা চিকেনটা ছিল না, ওটা নিলে একটু বেশি সুবিধে হতো। তো যাই হোক, এখান থেকে নিয়ে নিয়েছি কয়েকটা চিকেন ড্রামস্টিক, আর এখন নিয়ে নেব চিকেন উইংস কতগুলো। বেশ ভারী ছিল, বেচারা তুলতে পারছিল না, তাই আমি গিয়ে আবার তুলে দিলাম। তো ব্যাস, এদিকে আমাদের চিকেনের কাজ আর মাছের কাজটা শেষ হয়ে গেছে। বাড়িতে আবার কয়েক প্রকার মাছ রয়েছে, সেই জন্য এখান থেকে আর মাছ নিলাম না। আর এখন চলে যাব একেবারে যেটা খুব এখানকার বাজে জায়গা, সেই জায়গায়। এখানটাতে পুরো আইসি থাকে সব জায়গাতে, ভীষণই ঠান্ডা থাকে, যেহেতু এখানে দুধ, ডিম এই জাতীয় ডেয়ারি প্রোডাক্টগুলো থাকে। এখান থেকে আমরা তাড়াহুড়ো করে এখন নিয়ে নেব ডিম আর দুধটা নিয়ে নেব। ব্যাস, এই দুটো নিলে আমাদের এখানের কাজ হয়ে যাবে। তো এখানে তো দুটো কালারের ডিম পাওয়া যায়, একটা এই ব্রাউন কালারের, আবার কিন্তু আমাদের দেশে যেরকম সাদা সাদা ডিম হয় সেটাও পাওয়া যায়, তবে এটা শুনেছি স্বাস্থ্যের পক্ষে বেশি ভালো, সেই জন্য আমরা আবার এই ডিমটাই নিয়ে থাকি সব সময়। তো যাই হোক, এই দেখুন এখানে কত সাদা সাদা ডিম বিক্রি হচ্ছে। ডিমের পালা শেষ হয়ে গেছে, এখন নিয়ে নেব দুধ এখান থেকে। আর এখান থেকে যত তাড়াতাড়ি বের হওয়া যায় তত তাড়াতাড়ি ভালো, কারণ এতটা ঠান্ডা প্রায় জমে যাচ্ছিলাম। চলুন তাহলে তাড়াতাড়ি এখান থেকে বেরিয়ে যাই, না হলে এখানে আমরাও জমে যাব। অনেক ঠান্ডা এখানে, বাপরে বাপ, বাইরে একটু গরম আছে এখানে। এবার এখান থেকে নেওয়ার পালা টক দই। তো এখান থেকে আবার একটা টক দই নিয়ে নিয়েছি। আর এই কসকোতে আসলে এই বিস্কিটগুলো আমি আবার ঘরের জন্য নিয়ে যাই, ভীষণ টেস্টি এটা। আমাদের দেশে যে প্রজাপতি বিস্কুট বলে না, ছোটোবেলায় বিক্রি হতো খুবই, চা দিয়ে খেতে ভীষণ ভালো লাগে। আর নিয়ে নিলাম এখানে একটা বড় আইসক্রিমের পেটি। আর এটা তো একটা হোলসেল মার্কেট, আপনারা জানেনই, তো এখানে তো বসার কোনো জায়গা নেই কোথাও, একটা জিনিস এই প্রান্তে আরেকটা জিনিস ওই প্রান্তে থাকে, সেই কারণে এখানে আসলে আমি বেশ ক্লান্ত হয়ে যাই। তখনই এই গাড়িগুলো নিয়ে আসার একটাই উদ্দেশ্য, যে যখন একটু ক্লান্ত হয়ে যাব তখন এরকম বসে বসে একটু আরাম করতে পারবো, সেই কারণে আমি আগে আগে যাই আবার এই গাড়িগুলো নিয়ে আসার জন্য। নামবো
অনেক জিনিসপত্র আমাদের নেওয়া মোটামুটি হয়ে গেছে। ভেবেছিলাম কয়েকটা জিনিসপত্র নেব, তো বেশ কয়েকটা জিনিসপত্রই কিন্তু হয়ে গেছে। আর একেবারে লাস্টে চলে এসেছি আমরা জলের বোতল নেওয়ার জন্য এখানে। তো এখানে আবার গেস্ট আসলে তাদেরকে জলের বোতল দিতে হয়। তো হয়ে গেছে, এখন আমরা ক্যাশে চলে এসেছি। এখান থেকে জিনিসপত্র নেওয়ার পরে এখান থেকেই খাওয়া দাওয়া করে তারপরে বাড়ি যাব। সময় এখন হয়ে এসেছে প্রায় 4টের কাছাকাছি। এখানে আসলে বোঝাই যায় না কি করে সময় চলে যায়। আমাদের জিনিসপত্র নেওয়া হয়ে গেছে, তারপরে চলে এসেছিলাম এখানে পিৎজার অর্ডার দিতে। তো সামান্য কিছুক্ষণ দাঁড়িয়ে থাকার পরে পিৎজা পেয়েও গেছি। এক একটা স্লাইস করে এখানে পিৎজা বিক্রি করা হয়, আর খুবই সিম্পল থাকে এই পিৎজাটা, শুধুমাত্র চিজ দিয়ে তৈরি হয়, ভীষণই টেস্টি হয়। তো কস্কোতে আসলে মোটামুটি এটা খেয়ে তারপরে যাওয়ার চেষ্টা করি। আর সময়ও এখন হয়ে গেছে অনেকক্ষণ। আমরা বেরিয়েছিলাম সকাল 10টার দিকে, আর এখন প্রায় ঘড়ির কাঁটায় বাজে 4টে। এখান থেকে যাব আবার আরেকটা মার্কেটে, যেখানে আমাদের আরও কয়েকটা জিনিস কেনাকাটা বাকি রয়েছে। আর কস্কোতে যেহেতু সেরকমভাবে সবুজ ধরনের যে শাকসবজিগুলো, সেগুলো খুব একটা পাওয়া যায় না। পাওয়া যায় না বলাটা ভুল, পাওয়া যায়, তবে খুব ভ্যারাইটিস কম থাকে। তো এখন আমরা বেরিয়ে যাচ্ছি, আর বাইরে প্রচুর পরিমাণে এখনও বৃষ্টি হয়ে যাচ্ছে। চতুর্দিক হয়ে রয়েছে অন্ধকার। এখন বাজে 4টে, কিন্তু বাইরে বেরিয়ে মনে হচ্ছে এখন প্রায় অন্ধকারই হয়ে গেছে। তো এশিয়ান ফ্যামিলি মার্কেট, এখান থেকে আমরা প্রায় বাজার করি, আপনারা ভ্লগে হয়তো দেখেছেন। এখানে চলে এসেছি। এখানে আবার ভীষণ সুন্দর শাকসবজি পাওয়া যায়। আজ আমাদের বেশি কিছু বাজার করার ছিল না, শুধু কয়েকটা টমেটো নিয়ে নিয়েছি এখান থেকে, আর টুকিটাকি কিছু জিনিস আমাদের নেওয়ার ছিল। যেতে যেতে দেখলাম আরেকটা অবাক করা জিনিস। এই দেখুন, এগুলো মনে হয় বাঁশ গাছ, ছোট ছোট যে বাঁশের চারাগুলো হয় সেইগুলো। এগুলো বোধহয় এখানকার মানুষেরা খায়, সেই জন্যই হয়তো এখানে বিক্রি হচ্ছে। তবে এগুলো শুকিয়ে গেছে। আর আমরা চলে এসেছি এদিকে, এখান থেকে কয়েকটা কুমড়ো নিয়ে নেব। আজকে আবার কুমড়ো দুটো আলাদা আলাদা সাইজ নিয়ে নিয়েছি। রোজ তো এইটা নিই, আজকে আবার একটু অন্য ধরনের ঘুরিয়ে ফিরিয়ে নিলাম। এই যে এখানে আবার কি বিক্রি হচ্ছে দেখুন, দেশি মুরগিগুলো এরকম গোটা গোটা করে বিক্রি হচ্ছে, তাও আবার ফ্রোজেন। তো এগুলো আর দেখলাম না, চলুন তাহলে সামনে এখন মাছের ওখানে যাওয়া যাক। আর এখানে তো আমরা একটা মাছ নিতেই আসি বেশিরভাগ দিন। তো আজও সেই পমপ্লেট মাছটা নিতে এসেছি, তবে এখানে বড় একটা রুই মাছের মতন মাছ দেখলাম। অনেক দিন পরে এই মাছটা দেখে আমাদের বাজারের কথা মনে পড়লো। বড় বড় এক একটা গোটা গোটা রুই মাছ বিক্রি হতো, সেগুলোকে আবার কেটে কেটে পিস পিস করে লোকের কাছে বিক্রি করতো। আর এই যে আমরা এখান থেকে পমপ্লেট মাছ নিয়ে নিচ্ছি, এখানে তো শুধু আমরা এই মাছটা নিতেই আসি, আর এই ভদ্রলোক রোজ আমাদের এখান থেকে মাছ দিয়ে দেয়। তো আজকে আমি ভিডিও করছি দেখে লোকটা আজও তাকিয়ে রয়েছে যে এই মহিলা রোজই আসে আর রোজ এই একই ভিডিও করে। তো যাই হোক, উনি চলে গেছে, মাছটা কাটতে নিয়ে গেল। আজকে এদিকের মাছগুলোও আপনাদের দেখিয়ে দিই। যদিও এই একই মাছ থাকে প্রত্যেক দিন, তবে আজকে মাছের ভ্যারাইটিস একটু কম কম আছে। অনেক ধরনের মাছ আজকে এখান থেকে মিসিং। আর এটা তো এখানে এইভাবেই সাজানো থাকে, আপনারা আগেও দেখেছেন। এগুলো হয়তো কোনো মাছের ফিলে হবে, আর এটা স্যামন মাছ। আর এই গোল গোল যেটা সাদা সাদা, ওটা কি বলতে পারবো না, তবে পাশে যেগুলো আছে সেগুলো সব চিংড়ি মাছের ভ্যারাইটিস। খুব বেশি কিছু বাজার করিনি, মোটামুটি আমাদের এখান থেকেও বাজার করা হয়ে গেছে। তো আজকে দুটো দোকান কভার করে ফেলেছি। আর এখান থেকে তো এরকম কার্টুন দেয়, আপনাদের বলেছি সমস্ত জিনিসপত্র কেনাকাটির পরে। চলুন তাহলে এখন বাড়ির দিকে যাওয়া যাক। এই যে সবেমাত্র আমাদের বাজার করা কমপ্লিট হয়ে গেছে। আর আজকের ব্লগটি আমি এখানেই শেষ করব। আপনারা সবাই খুব ভালো থাকবেন, সুস্থ থাকবেন। আবার আপনাদের সঙ্গে দেখা হবে নতুন কোনো একটি ব্লগ নিয়ে। আর আমার ব্লগগুলি যদি আপনাদের ভালো লেগে থাকে, একটা লাইক করে দিয়ে চ্যানেলটির সঙ্গে থাকবেন। আজকের মতন টাটা।